মানে জিজ্ঞাসা করা আছে বাচ্চাদের সাথে। আমরা যে একটা ওষুধ খাওয়াই, আগের দিন তোমাদের ব্লগেও দেখিয়েছিলাম, ওই ওষুধটাও খাওয়াতে বলেছে। আর তার সাথে সাথে একটা মাল্টিভিটামিন ওষুধও দিয়ে দিয়েছে। তোমরা তো জানোই যে ওর জন্ডিস হয়েছিল, তার জন্য যে চোখটা এখনো হলুদ আছে, তার জন্য মেন দেখাতে এসেছিলাম যে গাটা একটু হলুদ হলুদ লাগছে আর চোখটাও হলুদ লাগছে, এখনো হলুদটা কম। সন্ধ্যা হলেই তোমাদের দাদা আর আমার ভাই মিলে চলে গিয়েছিল বাজারে। তো ভাবছিল যে বাড়ির জন্য কি খাবার নিয়ে আসবে, আর আমাকেও ফোন করে জিজ্ঞাসা করলো অঞ্জলি কি খাবার খাবে সেটাই নিয়ে আসবো। তাই আমি বললাম যে আমার অনেক দিন ধরে পিৎজা খেতে ইচ্ছা করছে, আর তার সাথে সাথে ভাইয়েরও খেতে ইচ্ছা করছে। তাই আমি বললাম তাহলে পিৎজাই নিয়ে আসো বাড়ির জন্য। তারপর অর্ডার দেওয়ার পর 20 থেকে 30 মিনিট ওখানে দাঁড়াতে হলো, আর দাঁড়ানোর পর কিছুক্ষণ পরেই দিয়ে দিল আমাদের পিৎজা। তোমরা কারা কারা পিৎজা খেতে পছন্দ করো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। আর আমাকে কিন্তু ডক্টরে বলেছে যত বাইরের খাবার না খেয়ে পারা যায়, তার জন্য আমি অল্প একটুই খেয়েছিলাম, জাস্ট খেতে ইচ্ছা করছিল তার জন্য। তারপর তো তোমাদের দাদা আর আমার ভাই মিলে বাড়িতে চলে আসলো, আর সবার ফার্স্ট এসে আমার হাতে ধরিয়ে দিল। আর যেহেতু বেশি বড় পিৎজা আনলে বেশি খাওয়া হয়ে যাবে, তার জন্য ছোট সাইজেরই পিৎজা নিয়ে এসেছিল। আর আমি শুধু এই ফার্স্টে টেস্ট করতে গিয়েই খেয়েছিলাম, তারপরে আর খাইনি। কিন্তু টেস্ট করতে গিয়ে দেখলাম যে অনেক টেস্টি লাগছে, যেহেতু গরম ছিল একদম ভীষণ, তার জন্য অনেক টেস্টি লাগছিল। আর আমার সাথে সাথে আমার ভাইয়েরও ভীষণ খেতে ইচ্ছা করছিল, তাই আমি ভাবলাম যে আমি খাওয়ার পর ওকেই খাইয়ে দিই। তো ও বললো হ্যাঁ ভীষণ ভালো লাগছে, যেহেতু গরম গরম ছিল, ঠান্ডা হয়ে গেলে অতটা ভালো লাগে না, গরম ছিল বলে বেশি টেস্টি লাগছিল। আর এটা হচ্ছে পরের দিনে দুপুরবেলার ভিডিও। আমি খাটের ওপর থেকে রান্নাঘরে যেতেই পাচ্ছিলাম না, তাই তোমাদের দাদা খাওয়ার পর আমাকে খাইয়ে দিচ্ছিল। আর আমার তো এটা হয়, যদি আমাকে কেউ খাইয়ে দেয় তাহলে আমি অনেকটা খেতে পারি, কিন্তু নিজে নিজে খেলে না আমি এতটা খেতে পারি না। আবার এদিকে অনেকটা খেয়ে নেওয়ার পরেও মনে হয় কি পেট ভরেনি, কিন্তু নিজে খেলে অল্পতেই পেট ভরে যায়। তোমাদের কার কার এটা হয় অবশ্যই কিন্তু কমেন্ট সেকশনে জানিও। এই ক্যামেরাটা দেখতে এসেছি ভাইপোকে, আর এখনো পর্যন্ত ফেস্টিভ্যাল করা হয়নি, খালি দেখা যাচ্ছে মানে মাথার দিক থেকে, মানে আবার দেখতে হচ্ছে একদম পুরো আমি যে মানে দেখতে কেমন। ঠিক আছে ভাইপোকে আমি এই ফুলটা নিয়ে এসেছি, ফুলটা একদম পুরো গাছে শুকিয়ে। ঠিক আছে, যেহেতু হচ্ছে গিয়ে নতুন মা বাবা, আমি অ্যাজ এ কাকা বা ভাইপো সেই হিসেবে আমার ভাইপো হয়, তো আমি বলছি তোমার দুজনকে একদম পুরো কংগ্রেচুলেশন। থ্যাংক ইউ একদম ভাই। আমি সত্যি কথা বলতে সেই লেভেলে ছিলাম হ্যাপি যে না ফাইনালি মানে কাকা হতে পেরেছি আমরাও। তো এখন আমাদের তপু চলে যাচ্ছে বাড়িতে, তো এসেছে দেখা করলো আমাদের সাথে, আমাদের বেবির সঙ্গে দেখা করলো। কথা আসি, হ্যাঁ চল টাটা। এখন আমরা যাচ্ছি বাবুকে নিয়ে ডাক্তারের কাছে, কারণ ওর অসুবিধা হচ্ছে, কারণ আগের দিন সারা রাত কান্না করেছে, পেটে ব্যথা করেছে না কি হয়েছে, অনেক দুধ তুলেছে, তার জন্য ডাক্তারের কাছে যাচ্ছি। আর তাছাড়া অনেক রকমের মানে জিজ্ঞাসা করা আছে বাচ্চাদের ডাক্তারের কাছে, যেগুলো আমরা তো এখন নতুন আমরা কোনো কিছুই জানি না, তো সেই সব সম্বন্ধে সব জানবো, তার জন্য ডাক্তারের কাছে যাচ্ছি। তোমাদের দাদা তো সকালবেলায় নাম লিখিয়ে এসেছে, এখন আমরা 10টার দিকে যাওয়ার। আর তার কিছুক্ষণ পর আমরা চলে আসলাম চেম্বারে, যেখানে মেন আমরা ডাক্তার দেখাবো। আর চলছিল এখন 1 নাম্বার সিরিয়াল, আর আমাদের ছিল 4 নাম্বারে নাম লেখানো। আর বাড়িতে আমাদের বাবান সোনাটা অনেকক্ষণ ধরে খেলা করেছে, তার জন্য রাস্তা দিয়ে আস্তে আস্তেই ঘুমিয়ে পড়েছে। আমাদের ডাক্তার দেখানো হয়ে গেছে, এখন যাবো বাড়ির দিকে। আমাদের বাবুকে নিয়ে অঞ্জলি আসছি, রাস্তার অপোজিটে ওইখানে গাড়ি বুক করেছি, গাড়ি একটু চলে আসবে, তো মানে একটু চলে আসবে, 1 মিনিটের মধ্যে গাড়ি চলে আসবে, তারপরে শুয়ে যাবো বাড়িতে। তারপরে এইভাবেই ঠান্ডা লেগে যাবে, একবার এসির মধ্যে একবার এসির বাইরে। হ্যাঁ এসি আবার নর্মাল খারাপ হয়ে গেছে। চলো, তো গাড়ি আসলেই গাড়িতে বাড়ি যাবো। রাস্তায় নিয়ে এসে দাঁড় করে রেখে দিয়েছে, ওখানে ঠিকঠাক এসির মধ্যে বসেছিলাম, তোমাদের দাদা রাস্তায় এনে এমন বলছে যে গাড়ি চলে এসেছে। কোথায় গাড়ি? এক্ষুনি আসছে, দেখো 1 মিনিটের মধ্যে চলে আসবে। ধুলো খাও রাস্তায় দাঁড়িয়ে, খাবার তো কিনে দেয় না। এখন খাবার খাওয়া তোমার বারণ তো, 2 হাত এমনিতেই ব্লগ, আমি কি করেও বা খাবো। সেটাই তো গাড়ি চলে এসছে, ওদিকে রাস্তার অপোজিটে আছে, গাড়ি এক্ষুনি ঘুরিয়ে আমাদের কাছে আসবে, তারপরে উঠবে, তাই তো। এখন তাড়াতাড়ি বাড়ি যাবো, সেখান থেকে মাকে নিয়ে আবার বেরবো, মাকে নিয়ে আবার যাবো আরেক জায়গাতে, সেখানে মার আধার কার্ডে ফোন নম্বর অ্যাড করতে হবে। চলো যাও। হয়েছে হয়েছে, এইগুলো একটু সাইডে রাখি। ফাইনালি এখন বাড়ির দিকে আমরা রওনা দিয়েছি, গাড়ি স্টার্টও হয়ে গেছে, বেশি কিছু সময় লাগবে না, এখান থেকে বাড়ি থেকে 5 মিনিট মাত্র যা সময় লাগে। এখন
ভিতরে একটু ঠান্ডা আছে, এসে ভালোই লাগছে। ওর ঘুম থেকে আমারও ঘুম পেয়ে যাচ্ছে, ঘুম পেয়ে যাচ্ছে, নিশ্চিন্তে ঘুমাচ্ছে। এত ঝাঁকানি লাগছে তাও রিল্যাক্সে ঘুমাচ্ছে, ওই জন্য মনে হচ্ছে আরাম পাচ্ছে আরো বেশি। তো দেখালাম, আর ডাক্তার দেখিয়ে যেটা বললো যে মানে আগের দিন যে পেটে ব্যথা করেছে ওটা হচ্ছে গ্যাসের জন্য আর নানা রকম সমস্যার জন্য এই পেটে ব্যথাটা হয়েছে, তার জন্য ওষুধও লেগে হ্যাঁ চলো, তার জন্য ওষুধও লিখে দিয়েছে। আর তার সাথে সাথে আমরা যে একটা ওষুধ খাওয়াই, আগের দিন তোমাদের ব্লগেও দেখিয়েছিলাম, ওই ওষুধটাও খাওয়াতে বলেছে। আর তার সাথে সাথে একটা মাল্টিভিটামিন ওষুধও দিয়ে দিয়েছে। তাহলে আসতে যাবে, আস্তে আস্তে, বাচ্চা আছে তো। আর হচ্ছে ওর যেটা তোমরা তো জানোই যে ওর জন্ডিস হয়েছিল, তার জন্য যে চোখটা এখনো হলুদ আছে, তার জন্য মেন দেখাতে এসেছিলাম যে গাটা একটু হলুদ হলুদ লাগছে আর চোখটাও হলুদ লাগছে, এখনো হলুদটা কমেনি। ডাক্তারকে বললাম, তো ডাক্তার বললো গায়ে অতটা হলুদ লাগছে না, সেটা আমাদের মনে হচ্ছে, কিন্তু চোখটা হলুদ আছে। ওটা 2 দিন পরে বললো 2-4 দিন পরে ঠিক হয়ে যাবে। তো তার জন্য আর বললো রোদ রাখতে, হ্যাঁ, আর বললো যেটা মাথাটা ঢেকে বডিটা রোদে রাখতে, 10 মিনিট রোদে, 10 মিনিট ছায়ায়, 10 মিনিট রোদে, এইভাবে আধা ঘন্টা রাখতে বললো। তো কালকের থেকে সেটা রাখবো, কারণ সকালবেলা রোদে রাখতে বলেছে, এই দুপুরবেলা টানা রোদে না। তো কালকের থেকে করবো সেটা। আর যেহেতু আমাদের বাড়ি থেকে একটুখানি দূরে, তার জন্য আমরা কথা বলতে বলতে বাড়িতেও চলে এসেছি। এটা আমাদের বাড়ির সামনের গলি, তোমরা তো জানোই। ব্যাগটা পড়ে যে নিতে গিয়ে পড়ে গেল, ভিডিও করার চক্করে ব্যাগ ফেলে দিয়েছি। এই তো ফাইনালি চলেছি আমরা বাড়িতে, এই তো বাড়ি। আর আকাশের মেঘ, আজকে একটু মেঘ হয়েছে বলে ভালো লাগে, বৃষ্টি হয় কিনা জানি না। জামা কাপড় নাড়তে যাবে ছাদের ওপরে, এত জামা কাপড় না, জামা কাপড় নাড়ার কথা শুনলে কিরকম লাগে। অনেক প্রচুর 100টার উপরে জামা কাপড় রয়েছে, যেগুলো কাঁথা কাপড় মানে নাড়তে গেলে ঘাম বেরিয়ে যায় এই টানা রোদের ভিতরে। বাড়িতে এসেই ফ্রেশ হয়ে গেছি, কারণ ওকে স্নান করাতে হবে। আর তোমার দাদা ছাদের উপরে গিয়েছিল, ছাদের উপরে গিয়ে এই কাঁথা কাপড়গুলো নিয়ে এসেছে, এইগুলো এখন ভাঁজ করছি। একে বাস্কেট হয়ে গেছে, তারপরেও এতগুলো রয়েছে, শেষ হয় না। কাচতে গেলেও শেষ হয় না, মেলতে গেলেও শেষ হয় না, এখন ভাঁজ করতে গেলে তো শেষই হচ্ছে না। যাই হোক, এখন 12টা বাজে, এখন তাড়াতাড়ি করে স্নান করাতে হবে, কিন্তু ঘুমাচ্ছে এখন। হালকা হালকা উঠে যাচ্ছে, মানে টাইম হয়ে গেছে, ও বলতে চাচ্ছে যে টাইম হয়ে গেছে, আমাকে স্নান করাও, আমাকে খাওয়াও, এটা বলছে। তুমি যাবে না মাকে নিয়ে? এক্ষুনি যাবো মাকে নিয়ে। তাহলে আগে স্নান করিয়ে দিয়ে যাও। হ্যাঁ ঠিক আছে। মা জল নিয়ে চলে এসছে, ওই দেখো জল, ওটা স্নান করানো হবে এখন। চলে এসছে দেখো টাম্মি, স্নান করাবে তোমাকে বাবা। এই তো উঠে গেছে কথা শুনে, এবার স্নান করবা, স্নান করে খাওয়া দাওয়া করবা। হ্যাঁ, আমাদের বাবুকে স্নান করানো হয়ে গেছে, এখন খাওয়া দাওয়া করছে, বাবু খাচ্ছে। আর এখন আমি মাকে নিয়ে চলে যাবো মার আধার কার্ডের একটা আপডেট করানোর জন্য, তো সেখানে কাজ মিটিয়ে তারপরে বাড়িতে আসবো। তারপর তো দুজনে মিলে চলে আসলো ইউকো ব্যাংকে। আর এখান থেকে আমার শাশুড়ি মায়ের আধার কার্ডটা ঠিক করা হবে, আমারও এখান থেকেই ঠিক করা হয়েছিল। মানে আমার আধার কার্ডে আমার বাবার নামটাকে কেটে দিয়ে তোমাদের দাদার নাম করা হয়েছিল এখান থেকেই। ব্যাংকের কাজ হয়ে গেছে, মানে ব্যাংকে মার আধার কার্ডের কাজ ছিল, সেটা হয়ে গেছে কমপ্লিট। এখন যাচ্ছি বাড়ির দিকে, বাড়ি যাওয়ার পথে আবার যাবো একটু স্টেট ব্যাংকে, সেখানে মার ব্যাংকের বইয়ের কিছু কাজ আছে, সেটাও মেটাবো, তারপরে যাবো বাড়িতে। এসবিআই ব্যাংকেরও কাজ মিটে গেছে আমাদের, এখন চলে যাচ্ছি বাড়িতে। আর যাওয়ার সময় অঞ্জলির জন্য একটা কেক নেবো, অঞ্জলি বললো খেতে হয়েছে, আর আমরা বাড়িতে ভাত খাবো। আর মিষ্টি খাবে না, শুধু কেক খাওয়াই, পরে লাগলে পরে নেবে। বৃষ্টি এসে আগে যাই বাড়ি, বৃষ্টি আসবে কিনা বলতেও পারছি না, বৃষ্টি আসলে তো খুব ভালো হয়। এখন যাই হোক, তাতে করে যাই বাড়ি আগে। যাওয়ার পথে অঞ্জলির জন্য, অঞ্জলি বললো যে ফ্রুট কেক নিতে, বাট কেক পেলাম না, তার জন্য আইসক্রিম নিয়ে যাচ্ছি। 4টে নেওয়া হয়েছে, বড় বৌদি খাবে, তারপরে ভাইপো খাবে, অঙ্কিত আছে, মা, আমি। তো এখানে আইসক্রিম নেওয়া হয়ে গেছে অলরেডি। এবার টাকাটা দিয়ে আমরা এক্ষুনি বাড়ির দিকে যাবো। আইসক্রিম ঠান্ডা লেগে যাবে না তো বাবু? আমাদের রাতের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে। রাতের খাওয়া দাওয়া করে আমরা চলে এসেছি ঘরের ভিতর। এখন হাঁটছি আমি, কারণ বাবু হাঁটা থামলেই কান্না শুরু করে দিচ্ছে।
তার জন্য আমি হাঁটছি কোলে নিয়ে। আর তোমাদের দাদা এখন বিছানা করবে, তার জন্য বিছানা ঝেড়েছে। এখন বিছানাটা করে ফেলো। বিছানা করবে অর্ধেকটা দেখা করাই হয়ে গেছে বিছানা, মানে কি বলে ঝাড়া হয়ে গেছে, ঝাড়িয়ে দিয়েছে, পরিষ্কার করেছে। এখন এবার বিছানা মশারি টানাও হয়ে যাবে। এখন বাজে তো 11টা, কিন্তু আমরা এখন বিছানা করছি বলে এই না যে আমরা এখন ঘুমিয়ে পড়বো। আদৌ কি আজকে রাতে ঘুমাবো কিনা তাও আমরা জানি না, যে ঘুমাতে পারবো কিনা। সারা রাত জাগতে হয় নাকি 1:30 2টো বেজে যায়। যাই হোক, আজ এখন আমরা ঘুমিয়ে পড়বো, মানে শুয়ে পড়বো আর কি। দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট একটা ব্লগ। আজকের মতন টাটা। বাবু গুড নাইট বলে দাও। গুড নাইট, টাটা। রবি পাঞ্জাবিটা শোকালো, কাকুর গন্ধটা ভালো লাগলো তাই পাঞ্জাবিটা নিল। হায় রে, ফিট হলো না। তারপর পাঞ্জাবিটা মামু, পিসে মশাই, পিসিমা সব